নমস্কার বন্ধুরা, ব্রাদার অ্যান্ড সিস্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জেনে নিই, পুজো দাঁড়িয়ে করব না বসে করব, এটা অনেকের মনে জিজ্ঞাসা থাকে, আপনাদের মনেও থাকতে পারে। পুজোর কিছু নিয়ম আছে, ঠিক সঠিকভাবে নিয়ম মেনে চললে তবেই শুভ ফল লাভ করা যায়। জেনে নিই পুজোতে কি কি করতে আছে আর কি কি করতে নেই। পুজো দাঁড়িয়ে করব না বসে করব। সনাতন ধর্ম অনুসারে পুজো করাটা ভালো। নির্দিষ্ট সময় মেনে পুজো করলে আমরা ভগবানের কৃপা লাভ করে থাকি। কিন্তু ভিন্ন মানুষে আলাদা আলাদা সময়ে পুজো করেন, আর অনেকেরই পুজোর নিয়ম আলাদা হয়ে থাকে। পুজো অনেকে আবার বসে করেন, আবার অনেকে দাঁড়িয়ে করেন, কিন্তু কোনটা সঠিক নিয়ম সেটা আমরা ঠিকভাবে জানি না। কি করে পুজো করলে ভগবানের শুভফল লাভ করব সেটাও আমরা জানতে পারি না। পুজো করার সময় খেয়াল রাখবেন যে আপনি যেখানে থাকবেন সেখানে যেন পুজোর স্থানটা আপনার থেকে অনেকে উঁচু হয়। যদি আপনি নিচে বসতে পারছেন না, যদি আপনারা চেয়ারে বা টেবিলে বসে আছেন, তাহলে আপনাদেরকে ঠাকুরের স্থানটা কিন্তু অনেকটা উঁচুতে রাখতে হবে। কারণ বয়স্করা অনেক সময় নিচে বসতে পারে না, চেয়ার টেবিলে বসেই অনেক সময় পূজা অর্চনা করে। শাস্ত্র অনুসারে দাঁড়িয়ে পুজো করলে কখন শুভ ফল লাভ করা যায় না। তাই আপনারা চেষ্টা করবেন মাটিতে হাঁটু গেড়ে বসে পুজো করার চেষ্টা করবেন। তারপরে অনেকের মনে হয় যে আমরা কোন দিকে মুখ করে বসবো, পূর্ব দিকে বসবো না পশ্চিম দিকে বসবো। কিন্তু আপনারা সকলেই পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বসবেন। আপনাদের ডান হাতের দিকে রাখবেন পুজোর সামগ্রী এবং বাঁ হাতের দিকে রাখবেন ঘণ্টা, কাসর, এসব জিনিসপত্র রাখবেন। এবং পুজো করার সময় খেয়াল রাখবেন আপনি যে উপোস আছেন সে কিন্তু ঠাকুরের সোজাসুজি মুখ করে বসবেন। এবং যারা যারা পুজোতে অংশগ্রহণ করতে এসেছে তাদের প্রত্যেকে কপালে তিলক পরিয়ে দেবেন। রবিবারে অতি অবশ্যই দুর্বাঘাস তুলবেন না। স্নান না করে পুজোর স্থানে প্রবেশও করবেন না। স্নান করবেন, তারপরে তুলসী পাতা তুলবেন, নালে কিন্তু ভগবান অনেক অনেক বেশি রেগে যাবে। দেবীর আরাধনা করার সময় অতি অবশ্যই আমরা হয় সরষে তেলের প্রদীপ নতুবা ঘিয়ের প্রদীপটা জ্বেলে দিই। যদি সরষের তেলের প্রদীপ আপনারা না জ্বালতে পারেন বা ঘি হয়তো আপনাদের নেই, হয়তো কোনো কারণে আপনি ভুলে গেছেন, তাহলে সরষের তেলের প্রদীপটা অতি অবশ্যই জ্বালিয়ে দেবেন। কিন্তু সেটা কখনো লিভিয়ে দেবেন না। সেটা যতক্ষণ না নিজে থেকে সম্পূর্ণ লিখছে ততক্ষণ পর্যন্ত তাকে লিভিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কেন সেটা লিভিয়ে দিলে দেবতা আমাদের ওপরে রুষ্ট হয়ে যাবে এবং অনেক কিছুরই সম্মুখীন হতে পারি। যারা উপোস করে আছেন তারা আগে ঈশ্বরের প্রসাদ গ্রহণ করবেন, তারপরে কিন্তু অন্ন গ্রহণ করবেন। কিন্তু তার আগে পর্যন্ত কোনো রকমের ভাবে অন্ন গ্রহণ করবেন না, নতুবা এটি ঈশ্বর কিন্তু রেগে যাবে। আপনাদের যদি সবারই আমার বলা, আমার দেখা ভিডিওর জন্য অতি অবশ্যই ধন্যবাদ। আমার দেখা ভিডিওতে যদি আপনাদের কোনো উপকার লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটনটি টিপতে ভুলে যাবেন না যেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে দ্রুতভাবে পৌঁছে যেতে পারে। অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।